আমি মা হয়ে এই দিন দেখার আগে কেন আমি উপরে চলে গেলাম না? আমার ছেলের কাছ থেকে আমার এই দিন দেখতে হলো। হে আল্লাহ, আমি কি অন্যায় করেছি যে তার মাসুলটা আমার এইভাবে দিতে হবে? আমি ছেলেকে ছোট থেকে বড় করেছি, অনেক ভালোভাবে মানুষ করার চেষ্টা করেছি, অনেক সহবত এনেছি তার মধ্যে, কিন্তু সে কি কিছুই শিক্ষা দীক্ষা পেল না। সে শুধু খারাপ জিনিসটাই আর কি তার জীবনে তুলে ধরল। এটাই আমার কাছে কি চরম পাওয়া? হায়, আমি কি করব, কোথায় যাব? বাপ যেমন, ঠিক ছেলেও তেমন তৈরি হয়েছে। বাপও দুনিয়ার সব থেকে একজন বাজে লোক। ছেলেটাকে মানুষ করতে চেয়েছিলাম খুব ভালোভাবে, ভেবেছিলাম বাপের ছায়া যাতে ছেলের মধ্যে না পড়ে, কিন্তু আল্লাহ তুমি এই দিন দেখালে। আমার ছেলে রাফিক এতটাই বাজে হয়ে গেছে, সেটা আমি কি করে বুঝাবো? বাপ তো বাপ, এমন ঠিক ছেলেকেও তার মতন তৈরি করে গেল, ছেলেকেও তার মতন আর কি তৈরি করে গেল। সে চিন্তা করলো না যে আমার শিক্ষাটা ছেলের মধ্যেই আর কি একইভাবে আর কি ছেলে শিক্ষা পাবে। আসল কথা, তাদের পরিবারটাই তো এইরকম। তাদের পরিবারে তো কোনো ভালো শিক্ষা দীক্ষা ছিল না। আমি এই পরিবারে যুক্ত হওয়ার পর থেকে অনেকভাবে রাফিকের বাবাকে ভালো করতে চেয়েছিলাম, কিন্তু রাফিকের বাবা ভালো শিক্ষার পেয়েও সে নিজেকে আর কি পরিবর্তন করতে পারেনি। ছেলেটাকে অনেকভাবে আর কি ভালো করার চেষ্টা করেছিলাম, কিন্তু এখন দেখলাম সেই ছেলেই রাফিকের বাবার মতন হয়ে গেল। হায় হায়, কি বলবো? আল্লাহ, তুমি আমাকে এই দিনটা দেখার আগে কেন তোমার কাছে নিয়ে গেলে না? রাফিক এতটা যে বাজে হবে আমি সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম যে আমার ভালোবাসা দিয়ে যদি রাফিককে আমি মানুষ করতে পারি, ঠিক রাফিক মানুষের মতন মানুষ হবে। ছোটোবেলায় তাও একটু ঠিকঠাক ছিল, যত বড় হচ্ছে তত মনে হয় আমার হাতের বাইরে চলে যাচ্ছে। হবে না তো কি করবে? বাপটার পুরো বাপের মতন হয়েছে, বাপের মতন পুরো হয়েছে। এখন বাপ যেহেতু নেই, এখন রাফিকই বাপের কাজ করছে। আমার পোড়া কপাল, আমার কপালে সুখ নেই, আমার কপালে সুখ শান্তি কিচ্ছু নেই। ছোটোবেলা থেকে সংগ্রাম করে যাচ্ছি, এখনও এত বছর বয়স হয়ে গেল রাফিকের, তাও সংগ্রাম। সবাই যেন আমাকেই দোষারোপ করে। আমি কি করব? আমার তো কিছু করার নেই। আমি তো আপ্রাণ চেষ্টা করেছি রাফিককে ভালো করার জন্য, কিন্তু রাফিক যে এরকম হয়ে যাবে সেই দোষটা কি আমার? হ্যাঁ, সবাই তো আর বুঝবে না, সবাই ভাববে মাটাই এইভাবে মানুষ করেছে, এই জন্য আর কি ছেলেটা এরকম হয়েছে। বাবার যাতে কোনো ছায়া না পড়ে ছেলের জীবনে, রাফিকের জীবনে। রাফিককে আমি বাইরে নিয়ে গেলাম, যে রাফিককে বাইরে আমি আমার কাছে রেখে মানুষ করব। তাহলে বাবার মতন, যে বাবা যেরকম খুব বাজে, সেরকম যাতে রাফিক না হতে পারে। কিন্তু ওই যে বলে না, রক্তই তো কথা বলে না, তো বাবার ছেলে ওরকম তো হবেই। এটা আমার পরে গিয়ে বুঝলাম। আমি যদি জানতাম যে রাফিক কোনো দিনও চেঞ্জ হবে না, তার বাবার মতনই হবে, তাহলে ঠিক আমি ওকে না শুধরে আমি ওকে ওখানেই রেখে আসতাম। আমি এত কষ্ট করে, আমি রাফিকের এত কষ্ট করে সংসার চালিয়ে রাফিককে মানুষ করার চেষ্টা করেছি, দূরে নিয়ে আসছি শহরে, যাতে রাফিক সেখানে নিজের মতন নিজে মানুষ হবে। আমি বাড়ি ঘর ছেড়ে আমি এখানে ভাড়া থাকি, শহরে একটা রুম নিয়ে ভাড়া থাকি, আর শহরে জলটুকুও কেনা, কিন্তু তাও রাফিকের মুখের দিকে তাকিয়ে আমি ভাবছি যে আমি পরিশ্রম করব, তাও ছেলেটা যাতে মানুষের মতন মানুষ হতে পারে। রাফিকের বাবা, আসল কথা আমারই ভুল। রাফিকের বাবা যখন প্রত্যেক দিন রাফিককে ফোন দেয়, রাফিককে ফোনে কথা বলে, তখনই আমার বোঝা উচিত ছিল
যে রাফিককে আমার ফোনে রাফিকের বাবার সাথে কথা বলতে দেওয়া উচিত না, কারণ রাফিকের বাবাই তো মেন বাজে লোক। তাহলে তার থেকে তো শিক্ষা পাবেই। আসল কথা, দোষটা আমারও ছিল, শুধু ছেলেকে দোষ দিলে হবে না। গ্রামের বাড়িতে রাফিকের মা আর গ্রামের বাড়িতে রাফিকের বাবার মা আর রাফিকের বাবার দুই বউ নিয়ে গ্রামের বাড়িতে থাকে। আসল কথা, যখন রাফিকের বাবাকে আমি বিয়ে করেছি তখন তো বুঝতে পারিনি রাফিকের বাবার ক্যারেক্টারটা এরকম। যখন আস্তে আস্তে পুরনো হতে লাগলো তখন বুঝতে পারলাম যে এই লোক শুধরানোর লোক না। যে লোক ঘরে একটা বউ থাকতে আরও দুটা বিয়ে করে সেই লোক কীরকম সেটা আর যে কেউ ভালো বললেও আমি কোনো দিনও ভালো বলবো না। রাফিক যেহেতু আমার সন্তান, আমি এই জন্য রাফিককে নিয়ে দূরে চলে আসছি। আমি জানি রাফিকের ছায়া রাফিকের বাবার ছায়া রাফিকের মধ্যে পড়তে দিব না। তো রাফিকের আর দুই মা, সেই দুই মাকে মা বলেই ডাকে, কিন্তু রাফিক সেই দুই মাকে পছন্দ করলেও আমি চাই না রাফিক সেই দুই মার সাথে মেলামেশা করুক, কারণ মা দুটাও সব ভালো না, ওই জন্যই তারা একসাথে আছে। আর আমার যেহেতু একদম পছন্দ না, এই জন্য আমি কি করলাম, আমি ওদের থেকে দূরে সরে আসলাম। বিশেষ করে রাফিক যেহেতু আমার সন্তান, আমি রাফিককে নিয়ে শহরের বাড়িতে চলে আসলাম। শহরের বাড়িতে ভাড়া বাড়িতে একটি রুম মাস গেলে প্রায় 3,500 টাকা দিতে হয়। কি কাজ করব না করব বুঝে উঠতে পারি না। ঝোঁকে রাফিককে তো নিয়ে আসলাম। আমি জানি আল্লাহ যেহেতু আছে, আল্লাহ ভরসা আছে, সব কিছু আল্লাহ ঠিক করে দেবে। যাই হোক, ওখানে এসে বাসাবাড়িতে একটা কাজ ধরলাম। দিন শেষে বাড়িতে যখন আসতাম ওই টাকায় কিছুই হতো না। গায়ে যা গয়নাগাটি ছিল সব বিক্রি করে খেয়ে নিয়েছি। রাফিক পড়াশোনা করতো, রাফিকে কোনো কাজের মধ্যে ঢুকাতে দিতে চাইনি। ভাবলাম আর কিছু টাকা হলে ভালো হয়, তাই একটা সেলাইয়ের মেশিন কিনে নিলাম। রাত্রি জেগে সেলাই করতাম, মশারি, নাইটি এগুলো সেলাই করে যা আসতো। যাই হোক, এরকম করতে চলছিল মোটামুটি। রাফিককেও ঠিকঠাক মতন মানুষ করতাম, মানে করার চেষ্টা করছি। রাফিক বাবা প্রত্যেক দিন ফোন দেয়। আমি যখন বাসাবাড়িতে কাজে যাই তখন রাফিকের বাবা ফোন দেয়, আর এমন মানুষ সে কিন্তু আমার সামনে ফোন দেয় না। তো যাই হোক, এই করতে রাফিকের পুরো মাথাটা ওর বাবাই নষ্ট করে দিয়েছে। তো রাফিকের বাবার সাথে কথা বলে সেটা তো আমি জানি না। হঠাৎ করে একদিন রাফিক বায়না করলো। তার আগেই বাবার সাথে কথা হয়েছে। বাবা বলছে ঈদ আছে, বাড়িতে আসবি নাকি? রাফিক বলছে মা বকা দিবে। বাবা বলছে কিসের বকা দিবে? তুই আমার ছেলে, আগে আমি তোর কাছে, তারপরে তোর মা। এই বলে রাফিকও কোনো কথা উত্তর দিতে পারলো না। রাফিক তার বাবার কাছেই আর কি যাওয়ার জন্য খুব ইচ্ছা। তো আমি যখন বাড়িতে আসলাম, রাফিক দেখি আমাকে মুখের উপর বলল, মা বাবা ফোন দিয়েছিল, ঈদ আছে, বাড়িতে যেতে বলছে। আমি এই কথা শুনে অবাক হয়ে গেলাম যে এখন তোর বাবা আপন হয়ে গেছে। এতদিন তোর বাবা খোঁজ খবর নেয়নি, আর এখন তোর বাবা খোঁজ খবর নিল, আর তুই অমনি আর কি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিস। এই কথা শুনে রাফিক চুপচাপ হয়ে বলল, কি করব, আমার বাবা তো আগে দেখতে হবে না? আমার তো বাবা, তুমি ভালো না বাসলেও আমি তো ভালোবাসি। আমি এই কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। কি বলিস রাফিক? আমি না তোর মা? আমি না তোকে নিয়ে আসছি, তোর বাবার ছায়াও তোকে পড়তে দিব না, কারণ ওই বাজে লোকটা আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে, আর সেখানে আমি কি করে তোকে ওখানে যেতে দেই? তুই জানিস না, তুই চলে গেলে আমার জীবন অন্ধকার হয়ে যাবে। তুই একমাত্র ভরসা, আল্লাহ আর তুই ছাড়া আমার কাছে কেউ নেই। তোর বাবা আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করে বিয়ে করতে পারলো আরও দুটা, তাহলে সেই লোকটার সাথে আমি কি করে থাকি? আর তোকে আমি ওই লোকটার সাথে মিশতে দিব না দেখেই এত দূরে নিয়ে আসলাম। আমি তোকে এত কষ্ট করে সংসার চালিয়ে মানুষ করছি, মাস গেলে তোর পিছনে খরচা, সংসার খরচা, বাড়ি ভাড়া দিতেই আমার হাতে কিছু থাকে না। সারাদিন অক্লান্ত পরিশ্রম করি, তাও তোকে কোনো সময় বলি না তুই কোনো কাজ কর। এই কথা শুনে রাফিকের মা রাফিককে অনেক কথা বলল। রাফিক ওই একটা কথাই বারবার বলল,
তোমার চিন্তা তোমার কাছে আর আমার চিন্তা আমার কাছে। আমি আমার বাবার কাছে যাব। আমার বাবার জন্য আমি সব কিছু করতে পারি। তুমি আমার কাছে পরে, আগে আমার বাবা। তো আমার বাবা বলেছে আমি যাব। তুমি কেন আমাকে এখানে নিয়ে আসলে? তুমি কি কারণে আমাকে এখানে আনলে? আমি তো আসতে চাইনি। রাফিকের এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। কি বলিস তুই রাফিক? তুই কি বলিস? তুই এই কথা বলতে পারলি আমার মুখের উপরে, যে তুই আমার জন্য আসতে চাসনি, আমি তোকে নিয়ে আসছি। আমি ভেবেছিলাম ওই লোকটা তোকে খারাপ করে দিবে, তার জন্যই তোকে নিয়ে আসলাম। আর তুই এখন সেই লোকটার কাছে যাওয়ার জন্য এরকম করছিস। বাহ, খুব ভালো, খুব ভালো কথা বললি। আসল কথা, দোষটা ছিল আমার, আমি বুঝতেও পারিনি। তুই আর কি আমাকে ভালোই শিক্ষা দিয়ে দিলি, চোখ কান খুলে আমাকে বুঝিয়ে দিলি যে মানে আমি তোর কাছে পর। আসল কথা, তোর বাবা যেরকম করছে সেরকম তো তুই করবি। এই বলে রাফিকের মা আর চিন্তা ভাবনা না করে রাফিকের ব্যাগ গুছিয়ে রাফিককে বলল, কাল সকালে তুই চলে যাবি, আমি তোকে কিছু টাকা দিব, বাস ধরে বাবার কাছে চলে যাবি। রাফিকের মা ব্যাগ গুছিয়ে রাখলো। রাফিক সকালবেলা হতেই ব্যাগ নিয়ে চলে গেল তার গ্রামের বাড়ি। যাওয়ার পরে মা চিন্তায় ছিল। মার মন বড্ড খারাপ। মা ভাবলো একটিবার ফোন করে জিজ্ঞেস করি, আমার কর্তব্য, আমার দায়িত্ব। কারণ ছেলেকে এত বাজে হয়ে যাবে সেটা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তাহলে হয়তো রাফিককে আনার চেষ্টা করতাম না। এই বলে হাউমাউ করে কাঁদতে লাগলো আর বলল, আল্লাহ, আমার জীবনে কি কোনোদিনও সুখ শান্তি দিবে না? আমার জীবনটা কি এরকমই অন্ধকার করে রাখবে? রাফিক বলল, মা। রাফিকে মা ফোন দিল। রাফিক বলল, হ্যাঁ মা, পৌঁছে গেছি। রাফিকের মা আর কোনো কথা বলল না, রাফিকও কোনো কথা বলল না। তারপরে দিন যায় রাফিক কি করলো? রাফিকের মা আর কি মানে রাফিক কোনো খোঁজ খবর নেয় না, যোগাযোগ করে না। রাফিকের মার টেনশন হয়ে গেছে বড্ড। সে কি হলো? রাফিকের মা ভাবছে রাফিক ওখানে গিয়ে আমাকে ভুলে গেল না তো। রাফিকের মা ফোন করলো, কী রে রাফিক, তুই বাড়িতে আসবি না? রাফিক বলছে, না, আমি ওখানে যাব না, আমি এখানেই থাকবো। দুই মা আছে আর বাবা আছে, খুব ভালো আছি। দুই মা আমাকে রোজ মাছ মাংস খাওয়াচ্ছে, কত কিছু রান্না করে খাওয়াচ্ছে, আমি যেটা চাচ্ছি সেটাই পাচ্ছি। এই কথা শুনে রাফিকের মা অবাক হয়ে গেল। বাহ, আমি যে এত কষ্ট করে তোকে মানুষ করলাম সেটার কোনো নাম নেই, এখন তুই ওদেরকে পেয়ে আমাকে ভুলে গেলি। রাফিক ফোনটা রেখে দিল। রাফিকের মা আর চিন্তা ভাবনা না করে সঙ্গে সঙ্গে পৌঁছে গেল গ্রামের বাড়িতে। ভাবলো যে আমি যদি এখন না যাই তাহলে রাফিককে আমি আর মনে হয় আর ফিরে আনতে পারবো না। এই চিন্তা ভাবনা করে রাফিকের মা ওই ভোরবেলাই রওনা দিয়ে দিল গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। রাফিকের মা চিন্তা ভাবনা করলো, আমি রাফিককে যদি ফিরিয়ে না আনি তাহলে রাফিক তো রাফিকের বাবার মতন হয়ে যাবে। এই ভয়টাই পেয়েছিল, কিন্তু ভয় যেটা পেয়েছিল তার থেকে চরম ভয় রাফিক করে ফেলেছে। তো কি করবে না করবে রাফিক তো আর জানে না। রাফিকের মা যেহেতু রাফিকের মা যাবে, রাফিক একটুকুও জানে না। যাই হোক, ভোরবেলা হতে হতেই রাফিকের মা যেহেতু বেরিয়ে পড়লো, তখন রাফিকের মা আর কি বাড়িতে গিয়ে দেখে রাফিক বাড়িতে নেই। সবাই অবাক, সে কি, তুমি আসছো? তখন রাফিকের মা এখন কি বলবে কেন, আমি কি আসতে পারি না? তোমার সাথে কি আমার ডিভোর্স হয়ে গেছে নাকি ছাড়াছাড়ি হয়ে গেছে? এই কথা বলেই আর কি একটু তাদেরকে মন সান্ত্বনা দিল। আসল কথা, রাফিকের মা আসছিল রাফিকের জন্য। তারপরেই দিন গড়িয়ে রাত্রি হয়ে গেল, তাও রাফিক বাড়িতে ফিরল না। রাফিক অনেক রাত্রে বাড়িতে ফিরল। মায়ের বড্ড রাগ হচ্ছে। ছেলে কি তৈরি হয়েছে, ছেলেকে কি তৈরি করার জন্য আমি বাইরে নিয়ে গেছিলাম, আর ছেলে এখানে এসে এরকম সর্বনাশ হয়ে গেল। আমার এত বড় সর্বনাশ করলো রাফিকের বাবা। আমি ছেলের জন্য সব কিছু ছেড়ে শহরে গেছিলাম ছেলেকে মানুষ করার জন্য। সেই ছেলে সময় মতন বাড়িতে ফেরে না, সারাদিন আড্ডা, বন্ধু বান্ধব নিয়ে দিব্যি আছে। এই জন্য ছেলে আর কি আমার এখানে যেতেও চায় না।
আমার সাথে ছেলে কোনো কথাও বলেনি, বাড়িতে ঘরে এসে নিজের মতন নিজে চুপ করে শুয়ে আছে। পরের দিন সকালবেলায় আমি বললাম, কিরে রাফিক, আমি আসছি, তুই আমার সাথে কথা বলবি না? রাফিক বলল, এই তো আমি কথা বলতামই, তুমি ঘুমিয়েছিলে তাই ভাবলাম তোমাকে ডিস্টার্ব করব না। আমি বললাম, আমি ঘুমিয়েছিলাম কোথায় রে, আমি তো ওই ঘরেই আমার মতন চুপচাপ শুয়েছিলাম, তুই তো আমাকে ডাকতে পারতি, আমি তোর জন্য এত দূর থেকে আসছি, তুই বাড়িতে যাবি না? রাফিক বলল, কয়েকদিন থাকি তারপরে যাই। যাই হোক, রাফিকের সাথে কথা টথা বলে রাফিক আবার বেরিয়ে পড়লো। হঠাৎ করে রাফিকের মাও রাফিককে ভাবলো একটু ভালোভাবে বুঝাই। হঠাৎ করে রাফিকের মা কী করলো, আশেপাশে একটু বেরোনোর পরে রাফিকের মতন ঘুরতে গেল। তারপরে দিন বিকেলবেলায় রাফিক বাড়িতে ফিরলো, বা রাফিকের মতন চুপচাপ বসে আছে। রাফিকের মাও আর কি রাফিকের সাথে কথা টথা বলে শুয়ে আছে। তো রাত্রিবেলায় ওদের ওখানে গ্রামে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়। খাওয়া দাওয়া করে যে যার মতন ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে পাড়ার থেকে কতগুলো মহিলা রাফিক বলে ডাকতে ডাকতে আসলো। রাফিক কোনো সাড়া দেয় না।